নমস্কার বন্ধুরা, অনু রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমি কুমড়ো দিয়ে আর অল্প একটু মুগ ডাল দিয়ে নিরামিষ একটি রেসিপি শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে ডুমো ডুমো করে কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ মুগ ডাল নিয়েছি। এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটা হয়ে যাবে। তো প্রথমেই আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে মুগ ডালটা বেশ মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। মুগের ডাল রান্না করার সময় আমরা মুগ ডাল যেরকম হালকা ভেজে নিই, ঠিক সেই রকম হালকা ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজবো না। তো ডাল 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নেব আর ভালো করে ধুয়ে নেব। এবার ওই কড়াইয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে বেশ কয়েকটি কাজু দিয়ে দিলাম। কাজুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আর প্রত্যেকটি কাজু দেখতে পাচ্ছেন 2 ভাগ করে ছাড়িয়ে নিয়েছিলাম। তো কাজু ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কাজু কিন্তু হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। এখন কাজু কিশমিশ একভাবে নাড়াচাড়া করে নিয়ে এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটি করে নেব। তো আগে থেকে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হোক, ততক্ষণে এই তরকারিতে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ দিলাম। আর অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে গুলে নেব। তো গুঁড়ো মশলার ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমি এটিকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আরও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়ো ঢেলে দিচ্ছি। তো আলু আর কুমড়ো হাই হিটে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। কুমড়ো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ কুমড়ো কিন্তু ভাজা হতে হতেই গলে যাবে, যার কারণে হাই হিটে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আবারও 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। এবার 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। আর এখানে আমি একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো ফোড়ন একটুখানি ভেজে নিলাম। তো ফোড়ন যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদা তেলের উপর দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ আদা বেশি নাড়াচাড়া করলে পুড়ে যেতে পারে। তো আদা দিয়েই এরপরে কিন্তু এর মধ্যে আগে থেকে গুলে রাখা মশলা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আমি এই রান্নাটিতে গ্রেট করা আদা ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডাল ঢেলে দিচ্ছি। তো ডাল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো ডালগুলো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ডাল মশলার সাথে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর কুমড়ো ঢেলে দিলাম। এখন সমস্ত উপকরণ একসাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এটি আপনারা নিরামিষ দিনে খুবই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। তো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি দেব না। কুমড়ো আর ডাল সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটা পরিমাণে জল দিলাম। তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঝোল ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট হতে দেব। তো বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডাল হালকা সেদ্ধ হয়েছে আর কুমড়োগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ডাল কিন্তু আরও ভালো করে সেদ্ধ করব, তার জন্য আরও কিছুক্ষণ রান্না করব।
তো বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে অবশ্যই থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি কুমড়োর নিরামিষ তরকারি, যার জন্য একটু চিনি দিলাম, এতে স্বাদ কিন্তু খুব ভালো হবে। এখন আমি ওপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটি একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো তরকারিটি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একদম শুকনো করে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটি একদিন হলেও বাড়িতে করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।